রাজপ্রাসাদের পিছনে বিশাল ঝিল। রাজকন্যার রূপমঞ্জুরি প্রতিদিনের মতো স্নান করতে এসেছে। তার মাথায় একটি অপূর্ব মুকুট, যা নীল পাথরের তৈরি, এবং দুপাশে ময়ূরের পালক। আজকের সকালটা এত স্নিগ্ধ, ঝিলের জল আয়নার মতো পরিষ্কার। রাজকন্যা তার মাথার মুকুটটি খুলে পাড়ের একটি পাথরের উপর রাখলেন। তারপর পিঠ পর্যন্ত ছড়ানো ঘন চুলগুলো মেলে দিয়ে জলে ডুব দিলেন। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটি অদ্ভুত পাখি উড়ে এলো। পাখিটি সাবধানে মুকুটের কাছে বসে, তার ঠোঁট দিয়ে ময়ূরের পালকগুলো ছিঁড়ে ফেলে দিল এবং নিজের দেহ থেকে একটি ধূসর রঙের জাদুর পালক সেখানে গেঁথে দিল। রাজকন্যা, আমাকে ক্ষমা করবেন। আমি যা করছি তা সবার ভালোর জন্যই করছি। কেন এটা করছি তা আপনি পরে বুঝতে পারবেন। আমাকে ক্ষমা করে দিবেন। বিদায় রাজকন্যা, আপনার সাথে আবার দেখা হবে। পাখিটি দ্রুত উড়ে চলে গেল। রাজকন্যা ভেজা চুলে সেই মুকুটটি মাথায় পরে রাজমহলের দিকে রওনা হলেন। পরের দিন সকালবেলা সূর্য উঠলেও রাজকন্যার ঘরের দরজা বন্ধ। এ কি, আমার মেয়ে তো কোনোদিনও এমন করেনি। সে তো সবার আগে ঘুম থেকে উঠে যায়। আজকে কি হলো ওর? শরীর খারাপ করেনি তো? রানী কক্ষের ভিতরে প্রবেশ করলেন। রানী বিছানার চাদর সরাতেই আতঙ্কে চিৎকার করে উঠলেন। বিছানায় বসে আছে এক রাক্ষসী। কে তুমি? আর আমার রাজকন্যা কোথায়? ওরে, কে কোথায় আছে? শিগগিরই আয়। রাজা মশাই, রাজা মশাই, দেখে যান কি সর্বনাশ হয়েছে। মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার রূপমঞ্জুরি। এ কিভাবে সম্ভব? না, তুমি আমার রাজকন্যা হতেই পারো না। তুমি একটা দানবী। আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছো? বলো, এখনই বলো। বাবা, বিশ্বাস করো, আমি তোমাদের রাজকন্যা। আমি জানি না কেন আমার রূপটা এমন হয়ে গেল। আমি সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখে নিজেই চিনতে পারছি না। বিশ্বাস করো বাবা। রাজা মশাই, এই আমাদের মেয়ে। আমার মেয়ের ডান হাতের এই জায়গায় বড় একটি কালো দাগ ছিল। এই দেখুন, ওর হাতে সেই কালো দাগ আছে। তার মানে এই আমাদের রাজকন্যা। এরপর দ্রুত রাজবৈদ্যকে তলব করা হলো। রাজবৈদ্য এসে কিছু ভেষজ রস তৈরি করে রাজকন্যাকে পান করালেন। ধীরে ধীরে দানবী রূপটি মিলিয়ে গিয়ে রাজকন্যা তার আগের রূপে ফিরে এলেন। রাজবৈদ্য মশাই, আপনি অসাধ্য সাধন করেছেন। আমাদের মেয়ে আগের মতো হয়ে গেছে, কিন্তু আপনি অমন গম্ভীর হয়ে আছেন কেন? মহারাজ, রানীমা, আনন্দ করার সময় এখনো আসেনি। আমি যে ঔষধ দিয়েছি তা সাময়িক। এটি কেবল বাইরের রূপ ঢেকে রেখেছে। আপনি কি বলতে চাইছেন? পরিষ্কার করে বলুন। ঠিক 1 সপ্তাহ পর রাজকন্যা চিরতরে তার এই সুন্দর রূপ হারিয়ে ফেলবে। সে তখন এক ভয়ঙ্কর রাক্ষসীতে রূপান্তরিত হবে, যার কোনো হিতাহিত জ্ঞান থাকবে না। এমনকি সে মারাও যেতে পারে। এর কি কোনো প্রতিকার নেই? আমার একমাত্র সন্তানকে বাঁচান। আমি তাকে রাক্ষসী হতে দেখতে পারবো না। আপনি কোন একটা উপায় বলুন বৈদ্য মশাই। একটা উপায় আছে। রাজকন্যাকে এক অলৌকিক শিশুকে খুঁজে বের করতে হবে। সেই শিশুকে বিবাহ করলেই সে সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবে। তবে সেই শিশু কোনো সাধারণ শিশু নয়। সে পাতালপুরীর এক অলৌকিক শিশু, আর সেই জায়গায় রাজকন্যাকে একাই সেখানে যেতে হবে। মা, তুই একা কিভাবে পাতালপুরীতে যাবি? সেখানে কত বিপদ, কত মায়া। আমি সৈন্য পাঠিয়ে সেই শিশুকে আনিয়ে দিচ্ছি।
না বাবা, রাজবৈদ্য বলেছে আমাকে যেতেই হবে। তুমি চিন্তা করো না, আমি যেইভাবেই হোক 1 সপ্তাহের মধ্যে পাতালপুরীতে গিয়ে সেই শিশুকে খুঁজে বের করব। আমাকে যে বেঁচে থাকতেই হবে, আমি রাক্ষসী হয়ে বেঁচে থাকতে চাই না বাবা। তুই পারবি তো মা? আমাকে যে পারতেই হবে মা, আশীর্বাদ করো যেন আমি সফল হয়ে ফিরি। রাজকন্যা এবার প্রাসাদের গোপন পথ দিয়ে পাতালপুরীর সন্ধানে বেরিয়ে পড়লেন। টানা 3 দিন পার হয়ে গেল। রাজকন্যা পাহাড় পর্বত বন জঙ্গল পেরিয়েও পাতালপুরীর কোনো হদিশ পেলেন না। ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে তিনি একটি গাছের নিচে বসে পড়লেন। তার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। 3 দিন কেটে গেল, এখনো পাতালপুরীর পথ খুঁজে পেলাম না। তবে কি আমি এই বনের মধ্যেই রাক্ষসী হয়ে শেষ হয়ে যাব? আমি কি ক্ষতি করেছি? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে এমন কেন হলো? উপরওয়ালা কি আমাকে দেখতে পাচ্ছে না? তুমি কি পাতালপুরীতে যেতে চাও? আমি তোমাকে সাহায্য করতে পারি। কে কে হঠাৎ কথা বললো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এখানে কে আছে? রাজকুমারী, গাছের উপরে তাকাও, আমি এখানে। তুমি তুমি কথা বলতে পারো? তুমি কি সত্যি আমাকে সাহায্য করবে? হ্যাঁ রাজকন্যা, সময় খুব কম, চলো আমার সাথে, আমি তোমাকে পথ দেখিয়ে দিচ্ছি। পাখিটি উড়তে শুরু করলো আর রাজকন্যা তার পিছু পিছু দৌড়াতে লাগলেন। পাহাড়ের এক অন্ধকার গুহার মুখে এসে পাখিটি থামল। রাজকন্যা, আমি আর আগে যেতে পারবো না, এখন তোমাকেই যেতে হবে। কিন্তু যাওয়ার আগে এই আয়নাটি নাও। এটি সাধারণ আয়না নয়, সামনে অনেক বিপদ আসবে, এটি তোমাকে পথ দেখাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পাখি, তুমি না থাকলে আমি পাতালপুরীর সন্ধান খুঁজে পেতাম না। আর একটা কথা সব সময় মনে রাখবে, পাতালপুরীতে যা দেখবে তা সত্যি নাও হতে পারে, চোখের সামনে যা দেখবে তা মিথ্যেও হতে পারে। কিছু দূর যাওয়ার পর রাজকন্যা দেখলেন সামনে 4টি রাস্তা। আর আশ্চর্যের বিষয় হলো প্রতিটি রাস্তার মুখে একটি করে সুন্দর শিশু শুয়ে আছে। তারা সবাই দেখতে হুবহু এক। এ কি? ওই তো সেই শিশু, কিন্তু এখানে তো 4 জন শিশু আছে। আমি কোন পথে যাব আর কোন শিশুকে বেছে নেব? রাজকন্যা একটি শিশুর দিকে হাত বাড়াতে গেলেন, কিন্তু হঠাৎ পাখির কথা মনে পড়ে গেল। তখনই রাজকন্যা জাদুর আয়নাটি বের করে শিশুদের দিকে ধরলেন। আয়নার ভিতরে কোনো শিশুই নেই, সেখানে কেবল ধোঁয়া আর অন্ধকার দেখা যাচ্ছে। বুঝেছি, এগুলো সবই মায়া, আমাকে ভুল পথের ফাঁদে ফেলতে চেয়েছিল। পথের শেষে রাজকন্যা একটি বিশাল গম্বুজাকৃতির গুহায় পৌঁছালেন। সেই গুহার ছাদ দিয়ে সামান্য সূর্যের আলো এসে পড়েছে নিচে থাকা একটি বিশাল ডোবার উপর। সেই ডোবার মাঝখানে একটি বিশাল আকৃতির পদ্ম ফুলের কলি দেখা যাচ্ছে। এত বড় পদ্ম ফুলের কলি আমি আগে কখনো দেখিনি, কিন্তু এখানে তো কোনো শিশুই নেই। তবে কি আমি ভুল পথে চলে এলাম? হঠাৎ তার হাত থেকে জাদুর আয়নাটি সূর্যের আলোর সাথে মিশে প্রতিফলিত হয়ে তীব্র আলো গিয়ে পড়ল পদ্ম ফুলের কলিটির ওপর। মুহূর্তের মধ্যে পদ্মটি পাপড়ি মেলতে শুরু করলো। ফুলের মাঝখান থেকে একটি উজ্জ্বল শিশু আবির্ভূত হলো। এ কি? হঠাৎ করে এগুলো কি হলো? তাহলে এটাই কি সেই অলৌকিক শিশু? আমাকে একেই উদ্ধার করতে হবে। শিশুটিকে কোলে নেওয়ার সাথে সাথেই চারিদিকের পরিবেশ বদলে গেল। গুহার প্রবেশ পথে সেই 4টি মায়াবী শিশু একত্রিত হয়ে একটি বিশাল দানবের রূপ ধারণ করল। দানবটি গর্জনে গুহা কেঁপে উঠল। এই মেয়ে, আমার বন্দিকে নিয়ে তুই কোথায় যাবি?
তোকেও আজ এখানে প্রাণ দিতে হবে। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। দানব চিৎকার করে তার দিকে এগিয়ে আসছে। তখন রাজকন্যা বুঝতে পারছে না সে এখন কি করবে। তখন তার হঠাৎ মনে পড়ে তার সেই আয়নার কথা। আয়নাটি তো সরাসরি কাজ করছে না, হয়তো আলোর সাথে আয়নার প্রতিফলন ব্যবহার করতে হবে। রাজকন্যা দ্রুত সেই ছাদ দিয়ে আসা সূর্যের আলোর নিচে দাঁড়ালেন এবং আয়নাটি এমনভাবে ধরলেন যাতে আলোর প্রতিফলন সরাসরি দানবের চোখে পড়ে। আলো দানবের গায়ে লাগতেই সে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। মুহূর্তের মধ্যে দানবটি পড়ে ছাই হয়ে গেল। রাজকন্যা শিশুটিকে নিয়ে দ্রুত পাতালপুরী থেকে বেরিয়ে এলো। এরপর শিশুটির দিকে তাকিয়ে বললেন, হে অলৌকিক শিশু, আমার সময় শেষ হয়ে আসছে। আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে গ্রহণ করবে? কথাটি শেষ হতে না হতেই শিশুটি একটি তরুণ রাজকুমারে পরিণত হলো। রাজকন্যা এটা দেখে প্রচন্ড অবাক হয়ে গেল। অবশ্যই আমি তোমাকে বিবাহ করব রাজকন্যা। আমি এই পাতালপুরীর রাজকুমার আলোক। কিন্তু তুমি তো শিশু ছিলে, এ কি অদ্ভুত ঘটনা! আমার সাথে এসব কি হচ্ছে? ঠিক তখনই সেই মায়াবী পাখিটি সেখানে উড়ে এলো এবং রাজকন্যাকে বলল, রাজকন্যা, সব আমারই পরিকল্পনা ছিল। আপনার কোনো অসুখ হয়নি। আমি জাদুর পালক দিয়ে আপনার শরীর পরিবর্তন করেছিলাম, কারণ ওই রাজকুমারকে পাতাল দানব পদ্ম ফুলের ভিতর বন্দি করে রেখেছিল। কেবল একজন পবিত্র হৃদয়ের রাজকন্যার আত্মত্যাগ আর সাহসেই তাকে মুক্ত করতে পারত। আপনাকে দিয়ে আমি সেই কাজটি করিয়েছি। রাজকন্যা, আমি পাখির পক্ষ থেকে ক্ষমা চাইছি। আমার মুক্তির জন্য আপনাকে অনেক কষ্ট সইতে হয়েছে। আপনি কি এখন আমাকে বিবাহ করবেন না? এটা বলার কোনো প্রশ্নই ওঠে না। এই আনন্দের সংবাদ নিয়ে আমরা এখনই রাজ্যে ফিরে যাব। রাজকন্যা রূপমঞ্জরি, রাজকুমার আলোক এবং সেই মায়াবী পাখিকে সাথে নিয়ে নিজের রাজ্যে ফিরে এলেন। রাজা ও রানী তাদের দেখে ভীষণ খুশি হয়ে গেল। এরপর বড় ধুমধাম করে তাদের বিয়ে হলো এবং রাজ্যে আবারও সুখ শান্তি ফিরে এলো।